বাড়বে যায় দুনিয়া, আমরা আমাদের জন্য ঠিক আছে। কতটা ডেডিকেটেড আমরা। এটা জার্মানির একটা আতর। প্রত্যেক দিন তোর ভিডিওতে আমাকে ভাই তুলতেই হবে। ইটস ন্যাচারাল। দুটো কটন লিলেন শাড়ি অর্ডার দিয়েছে। হাই গাইস, গুড মর্নিং। আজকে আমরা সকাল সকাল এসেছি অ্যাজ ইউজুয়াল বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এখানে এসে আমরা একটু চা ফা খেলাম, খেয়ে বসে আড্ডা মারছিলাম। না বাইক চালিয়েছি না কিছু করেছি, কোনো কাজ করিনি, জাস্ট বসে বসে আড্ডা মারছিলাম আর রিলস দেখছিলাম। ওই যে ফানি রিলস গুলো হয় সেগুলো দেখে হাসাহাসি করছিলাম। ফানি রিলস গুলো দেখছিলাম। অবস্টাকল কাটিয়ে এইটুকুনি সময় আসি আমরা একসাথে, তো সবকিছু কমপ্লিট করে এইটুকুনি সময় একে অপরের জন্য, তো এইটুকুনি সময় আমরা কাউকে দিই না। সো তোমাদের সাথে শেয়ার করে দিই যে আগের দিন আমি হাতিবাগান আর শ্যামবাজার থেকে কি কি পারচেস করেছি। সো ফার্স্ট যেটা আমি কিনেছিলাম সেটা হচ্ছে এই ইয়াররিংটা। এটার প্রাইস নিয়েছে হচ্ছে 40 রুপিস, 40 টাকা। তারপরে এটার সাথেই ম্যাচিং করে একটা আংটি কিনেছিলাম। এই আংটিটার প্রাইস নিয়েছে হচ্ছে 50 টাকা, 50 রুপিস। তারপরে এখানে কিছু রাবার ব্যান্ডস আর রাবার ব্যান্ডের সেট কিনেছি। এইটা তো ছোট যে রাবার ব্যান্ডগুলো হয় সেটা কিনেছি, এটা মনে হয় 10 টাকা করে নিয়েছে। এই দুটো মনে হয় 5 টাকা 5 টাকা করে দুটো নিয়েছে, 10 টাকা। আর এইটা মনে হয় 5টা না 6টা রাবার ব্যান্ড আছে একটা সেট, 20 টাকা নিয়েছে এটা। আর লাস্টলি আমি এই ইয়াররিংটা নিয়েছি, এই টিয়ার ড্রপ ইয়াররিং। এটা প্রচণ্ড ট্রেন্ডিং চলছে সব জায়গাতে, সোশ্যাল মিডিয়াতে এটা প্রচণ্ড ট্রেন্ডিং চলছে। তো এইটা আমি নিয়েছি সিলভার কালারের, এটা নিয়েছে 30 রুপিস। বাট এর গোল্ডেনটাও আমার দরকার ছিল, বাট গোল্ডেনটা আমি পাচ্ছিলাম না কোথাও, তাই জন্য আপাতত শুধু সিলভারটা কিনলাম। যদি গোল্ডেনটা পাই নেক্সট গোল্ডেনটাও কিনে নেব। হাই গাইজ, আমি তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আমি অ্যাকচুয়ালি ঘর ফর গোছানোর কাজগুলো করছি। অ্যাকচুয়ালি কাজ করতে করতে ভাবলাম ইউটিউবে গান চালাবো, বাট এই মুহূর্তে আমার এই টিভিতে ইউটিউবটা চলছে না, নেট কানেকশন নিচ্ছে। তাই জন্য আমি বাবা মার ঘরে যে টিভিটা আছে সেই টিভিটায় আমি গান চালিয়েছি, যেটা আমি আমার ঘরেও শুনতে পাচ্ছি। সো এখন ওই ঘরে গান চলছে আর এই ঘরে আমি আমার মতন কাজ করছি। আগের দিন আমার দাদা আমার মায়ের জন্য অনলাইন থেকে দুটো শাড়ি অর্ডার দিয়েছে ফ্রম দ্য ব্র্যান্ড ইন্ডিয়ান লিলেন শাড়ি, এরকম কিছু একটা ব্র্যান্ডটার নাম। তো ফার্স্ট শাড়িটা হচ্ছে এরকম দেখতে, রেড হোয়াইট আর ব্ল্যাকের এখানে কাজ আছে, প্লাস এখানে পম ডিটেলস দেওয়া আছে আঁচলের মধ্যে। সো এটা ফার্স্ট শাড়ি। আমি আর পুরো খুলে দেখাচ্ছি না, বিকজ আবার ভাঁজ করতে হবে, এই জাস্ট আমি ভাঁজ করে গুছিয়ে রাখলাম। তো এটা হচ্ছে প্রথম শাড়িটা। আর সেকেন্ড শাড়িটা হচ্ছে এরকম, মানে একটু কি বলবো, জংলি ছাপা প্রিন্ট বলতে পারো, এরকম টাইপের আঁচলটা। আর ভেতরটা হচ্ছে এরকম বেজ কালারের, এরকম বলতে পারো। দিস ইজ দ্য ব্লাউজ পিস। আজকে অনেকদিন পরে আমি একটু ফেস মাস্ক অ্যাপ্লাই করলাম, কারণ টু বি ভেরি অনেস্ট আমার প্রচুর ট্যান হয়ে গেছে। দিস ইজ নট মাই অ্যাকচুয়াল স্কিন কালার, আই হ্যাভ ট্যান্ড আ লট। 3-4টে শেড ডার্কার হয়ে গেছি আমি। সো ইয়েস, দ্যাট ইজ ওয়াই আই এম ট্রাইং টু রিমুভ দ্য ট্যান অ্যান্ড ডিট্যান মাই সেলফ। দ্যাট ইজ ওয়াই আমি এই ফেস মাস্কটা অনেকদিন পরে অ্যাপ্লাই করলাম। এটা হচ্ছে ওয়াও স্কিন কেয়ারের চারকোল ফেস প্যাক। এইটা হচ্ছে আজকে আমার লাঞ্চ। এটা হচ্ছে ভাত আছে, ধনেপাতা দিয়ে ডাল আছে, খারকন পাতা বাটা আছে, আর লেবু আর বিট নুন দিয়ে মিক্স করা। আর এটাকে আমি খাবো চিংড়ি মাছ ভাজা দিয়ে। এই একটা নতুন জিনিস ট্রাই করলাম, অমৃতাঞ্জন কোম্পানির ফ্রুট জুস। বেশ ভালো খেতে, আমার তো খুবই ভালো লেগেছে, তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর এই জাস্ট আমি বিছনা পরিষ্কার করলাম। নাথিং ফিলস বেটার দ্যান আ ফ্রেশলি ডান বেড। হাই গাইস, গুড ইভিনিং বলবো নাকি গুড নাইট বলবো ঠিক বুঝতে পারছি না। এখন বাজে হচ্ছে 11টা, আর আমরা সকালবেলা ঠিক যেখান দিয়ে ব্লগটাকে স্টার্ট করেছিলাম এখনো আমরা ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে আছি। আর এই দেখো এখানে ফোনের ফ্ল্যাশ দিয়ে আমরা ভিডিও করছি, কারণ এখানটা এতটাই অন্ধকার। আমরা এখানে চা খেতে এসেছিলাম, চা খাওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে এগোচ্ছি। এখানে রুটির দোকানে আমরা এখন রুটি কিনতে এসেছি। হাই গাইস, তোমরা তো দেখলেই আমি রুটি কিনতে বেরিয়েছিলাম। এখন বাজে অ্যারাউন্ড 11:15। তো এখন চেঞ্জ করে নিই, চেঞ্জ করে খেয়ে দিয়ে নিই। আমার স্কিন কেয়ার কমপ্লিট, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আমি জাস্ট পারফিউমটা মাখছিলাম, যেহেতু আমার একটা হ্যাবিট আছে সারাক্ষণই পারফিউম ইউজ করা। তো ওই জন্য ভাবলাম পারফিউমটা মাখতে মাখতে হঠাৎ করে মনে হলো তোমাদের সাথে আমি আমার কারেন্ট
পারফিউম কালেকশনটা শেয়ার করে দিই। আমার কাছে তো অনেক পারফিউম আছে, বাট আমি এই মুহূর্তে অ্যাট দিস মোমেন্ট আমি কি কি পারফিউম ইউজ করছি সেইটা আমি ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। সো ফার্স্টলি তো অ্যাজ আ রোল অন আমি এই ইয়ার্ডলে লন্ডনের রয়্যাল বুকে পারফিউমটা ইউজ করছি। এটা হচ্ছে ডিওড্রেন্ট রোল অন অ্যান্টিপারসপারেন্ট, এইটা আমি কারেন্টলি ইউজ করছি। দেন কারেন্টলি একটা বডি স্প্রে হিসেবে পকেট পারফিউম, যেটা আমি সবসময় নিজের কাছে ক্যারি করি, সেইটার জন্য আমি এঙ্গেজের এই কুল মারিনটা ইউজ করছি। এটা আমি জানি ম্যান লেখা আছে, এটা ছেলেদের পারফিউম, মেয়েদের নয়, বাট আমার না ছেলেদের পারফিউমের ফ্রেগ্রেন্স মেয়েদের পারফিউমের ফ্রেগ্রেন্সের থেকে একটু বেটার লাগে, তাই জন্য আমি নিজের জন্য মাঝে সাঝে এরকম ছেলেদের পারফিউমও কিনে নিই। আর কারেন্টলি আমি আমার এই আতরটাকে ইউজ করছি। এইটা অ্যাকচুয়ালি এখানের আতর নয়, আমার একজন দাদা জার্মানিতে থাকে, তো সে যখনই কলকাতায় আসে মাঝে সাঝে তখন কিছু না কিছু নিয়ে আসে। তো একবার আমার জন্য এই জার্মানির থেকেই পারফিউম না মানে এই আতরটা নিয়ে এসেছিল, তো এই আতরটা আমি কারেন্টলি ইউজ করছি। অ্যান্ড লাস্টলি আমি এই মই বাই নায়কার এই পারফিউমটা ইউজ করছি, যেটা দেখতে পাচ্ছ অলমোস্ট এমটি হয়ে গেছে। তো এইটা আমি কারেন্টলি এই মুহূর্তে অ্যাজ আ পারফিউম ইউজ করছি। সো দিস ইজ মাই এভরিডে পারফিউম কালেকশন রাইট নাও। Hi guys, so I'm ending the vlog right now. যদি ভালো লেগে থাকে then please do like, comment, share and subscribe to our YouTube channel and don't forget to follow us on Instagram. আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। Bye!